তোমরা শুরুতেই দেখতে পেলে যে রাস্তা দিয়ে রাধা কৃষ্ণ সেজে খুব সুন্দর নৃত্য করছে। আসলে আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা রাস উৎসব, তো সেটার জন্যই কিন্তু আজকে এই পরিক্রমে বেরিয়েছিল আর খুব সুন্দর লাগছিল। আর এখানে আমি কিন্তু রান্না করছিলাম পনিরের তরকারি, আর এখানে মেয়ের জন্য সবজি কেটে রেখেছিলাম, যেখানে অনেক রকমের সবজি তোমরা ছোট ছোট টুকরো দেখলে, কারণ ওর খিচুড়িও করব, তো সেটাও কেটে রেখেছিলাম। আর এখানে পনিরটা করছি তার কারণ তোমাদের দাদা ভাইয়ের বড্ড কি বলবো মাঝে মাঝে এরকম করে, পছন্দ মতন খাবার না হলে খেতে চায় না, তো সেই জন্যই আমি ওর জন্য পনির করছিলাম। আর সকালে কিন্তু ডাল আলু ভাজাও করা হয়েছে। আর আমি এখন বাইরে এসেছিলাম জামা কাপড়গুলো তোলার জন্য। ওদিকে আমার মাম্মা ওই গানের তালে তালে খুব সুন্দর নাচ করছে, ওইগুলো দেখছিল, তাই ও সেইভাবে নাচ করছে, যেহেতু বাইরে ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে। হাত উঁচু করে করে দেখি। আর এখানে কিছু নাইটি ছিল, সেগুলো কিন্তু কেচে দিয়েছিলাম, কালকে শুকায়নি, তো আজকে ছড়িয়ে দিয়েছিলাম, সেগুলো একদম শুকিয়ে গেছে। তো এগুলো আমি এখন তুলে নিচ্ছি। আসলে এই তরকারি করতে করতেই মাঝে মাঝে নাড়াচাড়া করছি, আবারও হচ্ছে তার ফাঁকে ফাঁকে ছোট ছোট কাজকর্ম করে নিচ্ছি, এভাবে যাতে তাড়াতাড়ি হয় কাজগুলো সেভাবে করছি। কারণ মেয়েকে আবারও আমি দুপুরের ভাত খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, আর সেটা আমার সব থেকে বড় চিন্তা। তো এগুলো করতে করতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। এই যে পনিরের ঝোল করেছে আলু দিয়ে, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, অল্প একটু ছিল, আর গরম মশলাটা পেলাম না, তাই গরম মশলা ছাড়া ধনেপাতা দিয়ে করেছি। আর পছন্দ হচ্ছে খাবার? হ্যাঁ, চলো আমি এখন মেয়ের খাবার বসাবো, আর হচ্ছে স্নান করব খাবারটা বসিয়ে দিয়ে, তো তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আগে হচ্ছে আমার খিচুড়িটা বসিয়ে নেব, ওর তো সকালে খাবার খাওয়ানো হয়ে গেছে, তো দুপুরবেলা হচ্ছে ভাত খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। সবজি কথা আচ্ছা, তো এবার ওদিকে ঘটি করছে, তো ওটাও ক্লিন করবো। চলো আগে খাবারটা তো বসিয়ে দিই, তারপরে করে নেব। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্ট্রল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। আর এখন আমি একদম স্নান সেরে আসলাম, এর মধ্যে তোমাদের দাদা ভাইকে খাবার দেওয়া, মেয়ের খাবার বসিয়ে তারপরে কিন্তু স্নান করে চলে এসেছি। আর এখন আমি পুজোও করব, আর তারপরে মেয়েকে খাওয়াবো, আর তারপরে কিন্তু ঘুম পাড়াবো। তো চলো, আমারও খাওয়া দাওয়া হয়নি, একবারে পুজো দিয়ে খাবো। এটা হচ্ছে আমাদের বাড়ির পুষির কোমট পটি। ওই দেখো মা, পুষি পটি করছে, চি চি চি, দেখো 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 মা, তাকাও পুষি কই, দেখো পুষি কই, পুষি এই যে এত বড় গর্তের মধ্যে পুষি এই কাজটা করছে। এই গর্ত জুবাবে কেমন করে? ওই পাশের মাটি দিয়ে মনে হয় না? হাস্যকর দৃশ্য, লজ্জা পেয়ে গেছে মনে হয় একভাবে। দারুণ সিন, ও গর্ত করে বিড়ালটা পটি করে, হ্যাঁ, আর ও গর্ত পেয়েছে, একটা বড় সড়ো গর্ত পেয়েছে। क्या सीन है, কোষ্ঠকাঠিন্য সমস্যা নাকি? হয়ে গেল, এই হলো না তো, কোনো মতো করে চলে গেল। আমাদের বাড়িতে এই ফুল গাছগুলো দুটো আছে, যেখানে ভালোই ফুল ফোটে, বাড়ির আসনে পুজো দেওয়ার মতন পর্যাপ্ত ফুল ফোটে। তো আমার ঘরের পাশে একটা আছে, যেটা একটু রাস্তার ধারে, সেখান থেকে ফুল পাওয়া দুষ্কর ব্যাপার। একদম ভোরে বা একদম ভোর রাতে উঠে যদি মা না তোলে, তাহলে আর সেই ফুল পাওয়া যায় না। তো সেগুলো মা সকালবেলা তুলে রাখে, ভোরবেলা তুলে রাখে, আবার অনেক সময় একটু দেরি হলে সেগুলো আর পাওয়াও যায় না। তো এই ফুলগুলো এখন পুজো দেওয়ার সময়, এটা বাড়ির ভিতরের গাছ, কয়েকটা ফুল তুলে নিচ্ছি। আর পুজো দিতে এসে দেখি যে মা কিন্তু অনেকগুলো ফুল এনেছে। সোনামাকে নিয়ে গেছিল আজকে একটা জায়গায়, তো সেখান থেকে কিন্তু একটা বাড়ির থেকে অনেক ফুল নিয়ে এসেছে। তো এই ফুলগুলো দিয়ে আজকে মনের মতন করে আসনটা সাজাবো। দিবা, হ্যাঁ, আমি যখন প্রদীপ দেখাবো না, দাও।
পাগল হয়ে গেছে, কি করবে দেখেছো কি সুন্দর করে বাজায়। দেখো বিশাল বাজায়। সুন্দর হচ্ছে, বাজাও 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 বাজাও, সুন্দর হচ্ছে তো। হাতে লাগছে? হ্যাঁ ওর হাতে লাগছে ওইভাবে ধরে। হ্যাঁ এবার বাজাও। বসে নি, ওর কায়দা মানে ভার তো পারছে না একা ধরে নি বাজাতে। বাহ, কিন্তু এর আগে কি একটু আগে কি সুন্দর করে বাজালো, পুরো তালে তালে। এবার বাজাও। দেখো, হ্যাঁ কই কো দেখো কি মা কি বলছো? নমো করো, নমো করো, নমো করো মা, পুজো হয়ে এবার নমো করো, ঠাকুরকে নমো করো। ফুল নিয়ে নিচ্ছ তুমি? নমো করো। ঠাকুরের তো, তুমি ঠাকুরের ফুলটা নিয়ে নিলে কেন? আর নেয় না, এগুলো ঠাকুরের ফুল, বকবে ঠাকুর। ঠাকুর, হ্যাঁ ঠিক আছে, ঠাকুর এক্ষুনি বকু দেবে কিন্তু। এই যে এখানে রয়েছে মেয়ের খাবার, এখন খাবারটা খাওয়াবো। তার আগে একটু ম্যাশ করে নেবো খাবারটা হালকা করে। চলো। যাচ্ছ? আমি যাচ্ছি চিকেন কিনতে। সোনামা কোথায় যাচ্ছ? চিকেন কিনতে। আমি আর সোনামা যাচ্ছি চিকেন কিনতে। আসো মা, আসো আসো, রাত্রে আসো। এই যে বুঝাবো যাবা না তো থাকো, আমি চলে এলাম। আসো আসো আসো, বুঝাবো, আসো। একটু আগে তাড়াতাড়ি করে রেডি হলো, বুঝছো? রেডি যেই হলো, জামাটা পরানো হয়ে গেল, আর আমাকে বলছে টাটা বলে চলে যাচ্ছে। আর এখন আবার দুষ্টু করছে। আসো মা, বাবা চলে গেল, আমাকে নিয়ে চলো। আমি বলছি কি আমাকে নিয়ে যাবো না, বলে কি না ও খাটে লেগেছে মনে হয়। চলে গেলাম মা, টাটা। তাকাও আমার দিকে, টাটা। চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম কিন্তু, এই যে চলে গেলাম, টাটা। সেও দেখেন আমার মানুষকে নিয়ে গেল আজকে মনুষ্য জীবনে শুধুমাত্র আমাদের লক্ষ্য গেল আমার রাধা গোবিন্দ। বাবা গাড়ি নিয়ে চলে গেল, শিগগিরই আয়। গাড়ি গাড়ি গাড়ি, আসো। তোমাকে আমি এত সুন্দর প্যান্টটা পরলাম আর তুমি এটা কি করলাম? হিসু করে দিলা। যে বাবা গাড়ি হর্ন দিচ্ছে। চলো চলো চলো, শিগগির চলো। হ্যাঁ এটাও ভালো লাগছে, পিঙ্ক আর স্কাই ব্লু। চলো চলো চলো, বাবা ফোন করছে, আসো আসো আসো। তুমিও সেই বাবা এই যে দাঁড়িয়ে আছে বাবা। বললেন এই বদনটি কেমন যেন, এই বদনটিকে সাজিয়ে বললেন যে বদনে হরি কথা কৃষ্ণ কথা নাই, সে বদনটি জানো খুঁজবি নারে পরশমণি সাধুর বাজার কয়াকাশে তীর্থ যত। চলো তা হতে সাধু পবিত্র প্রেমানন্দে পরশ। টাটা করে দাও মা, টাটা করে দাও। বাজারে কি সুন্দর গান করছে মাম্মা। করো 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 করো, আবার করো। বাবা বাবা এরকম করছে আমার শোনো মাম্মা অনেকক্ষণ থেকে। করো আরেকবার করো মা। এটা করছে আর আমার চারপাশ দিয়ে ঘুরছে আর খেলছে। কেমন করে তুমি এখান থেকে বাবা বাবা করতে করতে ঘুরছিলে না, ওরকম করে একবার করো। করো করো করো, করো আবার করো। বাবা 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 করো মা, করো করো একটু বাবা বাবা করো না, করো একটু, করো একটু, করো করো একটু। বাবা বাবা বলো, বলো বাবা বাবা।
করো। এটা দেখাচ্ছ তুমি? সবাইকে দেখাও তো এটা কি করে বাজায়। কি করে বাজায় মা? এটা বাজায় কি করে? কি করে বাজায় এটা? বাজাও। এই পাশে এই পাশে এই পাশেরটা, অন্যটা এই পাশেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, আবার করো। মা তুমি পারো বাজাতে? তাহলে একবার বলো বাবা বাবা। কি সুন্দর লাগে শুনতে শোনো আমার মুখে। বলো আর একবার বাবা 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 আবার 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 করো। এখানে সব আর বলো, এখানটা সব বলো বাবা 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 বলো। কার বাবা? এই যে কার বাবা? এই দেখো দেখো এই যে, তাই এই আমার কথা বলছে দেখো। ও মামা কার বাবা? কার বাবাটা কার? বাবাটা কার বলে যাও। চলে যাও। চেয়ার আনতে যাচ্ছ মামা তুমি আমার জন্য? হ্যাঁ। আর বজরংবলী কোথায় আছে? হনুমানজি কই? হনুমানজি ওই যে, বজরংবলী বলে বোঝে না, হনুমানজি বলতে হবে। আর আদর্শিনী কোথায় আছে? এই যে। আর আদর্শিনীর বাবা কোথায় আছে? এই যে। তাহলে একটু বলো তো বাবা বাবা বাবা। কি হচ্ছে মা হাতে? এটা কি? ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। ফেলে দিল। সব কথা বোঝে। আমরা তো ভাবি না যে এত কিছু জানে, এত কিছু বোঝে। আদর্শিনী ডিম খাবে নাকি? মামা ডিম খাবে তুমি? দেখো কে খাবে এটা? ডিম তুমি খাবে? মাম এর উপরে বল। চলো চলো চলো, মানে হাম বলি আমরা, ও বলে মাম। আরে বাবা কি করছি, কি খুশি আমার মা। মামা তুমি কি ডিম খাবে? দেখো না, খেয়ে দেখে দাও তো পাপাকে। ওলি বাবালে, দেখো এই দেখো কি। বাহ, দেখি মুখের মধ্যে এটা দেখি একটু। হ্যাঁ করো দেখি, খাচ্ছ নাকি? হ্যাঁ করে দেখাও একটু। বাহ, গুড গার্ল। খেনো 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 খেনো। তাই তাই, হাততালি। গরম নাকি গো? না না, খুশিতে হাততালি দিচ্ছে। উষ্ণ গরম, উষ্ণ গরম ডিম সিদ্ধই মানে উপকার বেশি না? হ্যাঁ ওলি বাবা। আর সোনামা কিন্তু দেখি ভালো, ওর একটা জিনিস আমি দেখেছি যে ও যেগুলো গুড ফুড সেগুলো ভালো খায়, আর যেগুলো খারাপ ফুড সেগুলো তুমি খাওয়াও। হ্যাঁ এই কথাটা বলে ফালতু। সোনামা কলা ভালো খায়, ফ্রুট ভালো খায়, ডিম ভালো খায়। ওমা তোমার জন্য আমি দেশি মুরগির ডিম এনে দেবো। ওরে বাবারে কি খুশি হয়েছে। ওমা তুমি খাবে তো দেশি মুরগির ডিম? খাবে মা দেশি মুরগির ডিম? বলো হ্যাঁ খাবো। ওখানে পারিও না, আসো এদিকে চলে আসো, ভরে যাবে পানি। আসো ঠিক আছে চলো খাই নাও। আজকে রাতে চিকেন রান্না হবে। দেখি আমি যদি তুমি তোকে ধরো তাহলে আমি রান্না করতে যাব। আর হচ্ছে আমি মাংসের জন্য মশলা আলু সব কেটে ধুয়ে রেডি করে দিয়ে আসলাম মাকে, যাতে মা ভাতটা বসিয়ে বেটে ফেললে সুযোগ পেলে আমি তাহলে চিকেনটা বসিয়ে দেবো, না হলে মাই করবে। এই যে এর ডিমটা খাইয়ে আবার ও রাতের একটা কিছু খাওয়াবো, কারণ যে আজকে করেছিলাম। বাহ গুড, একবার বলেছি তখন দেখাতে গেছে। বাহ হাততালি। হ্যাঁ বলো তারপরে। হ্যাঁ দিচ্ছি মা, খেয়ে আবার দেখাবে। এই নাও নাও। এত ভালো লেগেছে উলি বাবারে। তুমি তো এরকম সব খাবার খেতে, ভাতগুলো যদি ভাবে খেতে। তো হচ্ছে ওর আবার আজকে দুপুরে যে খিচুড়িটা করেছিলাম ওটা আজকে পছন্দ হয়নি, কয়েক চামচ খেয়ে আর খাইনি। আর একটু রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা ডিমের সঙ্গে খাওয়াবো, তাই ওটা আর দিচ্ছি না, ভালো লাগছে না যখন দেখি না। টাটা। আবার রাতে একটা অন্য কিছু খাওয়াবো, আর 2 ঘন্টা পর ডিমটা খেয়ে নিক। এখন সুন্দর খেয়ে নিচ্ছে, খুব টেস্টি, তাই না? পড়ে গেছে নাস্তি। ঠিক আছে চলো।
রাস্তায় একটা কুকুর কেমন করে ডাকছে, ভালো করে বলো, কেমন করে ডাকছে? তোমরা তো কিছুক্ষণ আগেই দেখেছো যে সন্ধ্যাবেলা মেয়ে ঘুম থেকে ওঠার পরে মেয়েকে নিয়ে ওর বাবা গেছিল মাংসের দোকানে মাংস কিনতে, মানে মেয়েকে একটু ঘোরানো হয়ে যাবে, ওদিকে চিকেনটাও কিনে আনা হয়ে যাবে। আর আমি এখানে মাংসের জন্য আলু আর মশলা কেটে রেখেছিলাম, মা মশলাটা বেটে দিল আর চিকেনটা ভালো করে ধুয়ে দিল। এখন কিন্তু আমি রান্না করব। আর মা ভাতটা উপর করে দিয়েছে, মশলাটা রেডি করে দিয়ে সোনামাকে নিয়ে এখন যাবে একটু রাসে, কারণ ওখানে খুব সুন্দর গান বাজনা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আর সেটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে, তাই সোনামাকে নিয়ে একটু ঘুরতে যাবে। আর আমাদের এখানে মানে এটা বেশ কিছুদিন ধরে যেহেতু চলে, আর দুপাশের দুটো মন্দির, একটা মন্দিরে কিছুদিন আগে হচ্ছিল, সেখানেও মাঝে মাঝে মা দুপুরবেলা করে একটু ঘুরতে নিয়ে যেত। আর এখন যেটা হচ্ছে সেটা আমার বাড়ির একদমই কাছে, জাস্ট 2-3টে বাড়ি পর, তাই সেখানেও নিয়ে গেল একটু, খুব সুন্দর রাস হচ্ছে। আর আমি এখন মাংসটা রান্না করছি, বেশি সময় লাগবে না। আর আমি এখনও কিন্তু রান্না করতে করতে ছোট ছোট যে কাজকর্মগুলো সেগুলো করে নেব। তো মাংস রান্না তোমরা বড্ড পছন্দ করো, মানে কাঠের জালে, তবে এখন আমি গ্যাসেই রান্না করছি। তো আলুগুলো ভেজে নিলাম। আমার সোনামা, এটা তো আমার সোনা। কি হয়েছে হাতে? হাত দেখাচ্ছে কেন? কি মা দেখি এখানে কি মা? মশা কাম। এই দেখো ও এমনি এমনি হাত দেখাচ্ছে। ইস রে, চুলকি রক্ত বেরিয়েছে, ব্যথা করছে আর আমাকে হাত দেখাচ্ছে, দেখেছো? রান্না করতে করতে ছোট ছোট কাজকর্ম করছিলাম আর বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, বেশ ভালো লাগছে। এই পরিবেশটা হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, রাস্তা দিয়ে প্রচুর লাইট, লোকজন যাচ্ছে, আর বাইরের পরিবেশটাও বড্ড সুন্দর দেখতে। আর এখন না একদম পূর্ণিমার মতন, মানে হয়তো পূর্ণিমা, একদম মানে বড় চাঁদ, যেটা ক্যামেরায় একদমই অস্পষ্ট, কিন্তু আমার চোখের সামনে থেকে ভীষণই স্পষ্ট ছিল আর ভীষণ সুন্দর লাগছিল। পুরো পরিবেশটা আলো আলো হয়েছিল, রাতের অন্ধকারেও দারুণ দেখতে লাগছিল। তো এই বাইরের প্রকৃতি দেখা, সুন্দর গান শুনছি, বাইরে লোকজনের সমাগম, আর তার সঙ্গে রান্নাবান্না করছি। তো এখন ভালো করে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। মাংসের রান্না যা যা মশলা লাগে সবাই জানো। তারপরে চিকেন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেবো। আমি এটাতে মেনলি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, আর অল্প একটু জাস্ট 1 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এবারে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে তেল ছেড়ে আসে। আর এটাকে না এইভাবে কষালে হবে না, একদম এক হাতে ধরে ভালো করে কষাতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো কত সুন্দর লাগে কষানো মাংসটা দেখতে। তো এখনো কিন্তু আমার পুরোপুরি কষানো হয়নি, এখনো অনেকটা সময় লাগবে রান্না হতে। তোমাদের দাদা ভাই এসেছিল, তাই বললাম একটুখানি শুট করে দাও, চিকেনটা একটু দেখাও কেমন হয়েছে। তো ক্যামেরায় অরিজিনাল কালারটা মানে আসছে না, যেটা চোখের সামনে দেখতে ওটা আরো বেশি সুন্দর, লোভনীয় আর মানে দারুণ দেখতে লাগে আর কি। তো এখন আমি ভালো করে চিকেনটা কষাবো, আর যখন ঝোল দেবো তখনই আলুটা দেবো, যেহেতু আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আর অনেক সময় কিন্তু আলু না ভেজে একদম কাঁচাও মানে কষানোর মধ্যে দিয়ে রান্না করা যায়, এক একটার এক এক রকম টেস্ট। তো এবারে দেখো এখন কিন্তু ফাইনাল চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর সব থেকে বড় কথা মশলাগুলো ভাজা হয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। দেখেই বুঝতে পারছো যে এটা এখন একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে ঝোল, আর আলুও দিয়ে দিলাম। আর এখন একদম ফাইনাল রান্না হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর একদম যখন নামাবো তার আগে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি, বাটা যে গরম মশলা, আর না আরেকটা জিনিস দিয়েছিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো ব্যাস এভাবেই করে ফেললাম রান্নাটা। এবার চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো, আর সবাই আস্তে আস্তে খেয়ে নেবে, আমি মেয়েকে খাইয়ে তারপরে খাবো। খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, বলে সোনাটা আমার। আমি এখন আমার মাম্মাকে খাওয়াবো, অনেকক্ষণ পর মাম্মাটাকে পেলাম। চল বাবাকে, ওর বাবাকে খেতে দিলাম, তারপরে ভাই এসছিল, ও আবার ওর কাজে চলে যাবে। ভাইকে অনেকবার বললাম চলো ভাই একটু ভাত খাও, তো খেলো না। আরো আগামীকালকেই চলে যাবে অনেক দূরে ওর কাজের জগতে, কাজের জন্য। তো তাই ভাইকে একটু চিকেনই খাওয়ালাম। বাবা আমার মেয়েটা খুব মানে অনেকক্ষণ আমাকে পায় না, তো ওই জন্য আমাকে নিয়ে খুব ইয়ে করছে। তো মেয়েটাকে খাইয়ে নিই, তারপরে দেখি